নমস্কার, সবাই কেমন আছো? উর্মিস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা রবীন্দ্রভারতী মিউজিয়াম ঘুরে তারপরে আমরা নেক্সট স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সৃজন শিল্প গ্রাম দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো এখানে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানে টিকিট প্রাইস আমাদের পড়েছে পার হেড 30 টাকা করে। এখানে টিকিটের ডিটেলস সব দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো যে ফটো ভিডিও শ্যুটের জন্য কত বা চাইল্ডদের জন্য কত, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো আমাদের 30 টাকা করে টিকিট পড়েছিল। 60 টাকার টিকিট কেটে আমরা এর ভেতর ঢুকে যাই। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, যেন একটা ছোট্ট গ্রাম ভেতরটায় তৈরি করা আছে। আমরা যখন ঢুকি ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছিলো, নাচের প্রোগ্রাম হচ্ছিলো, এবং যারা নাচার প্রোগ্রামে নাচার জন্য এসেছে তারা দেখি খুব সুন্দরভাবে সব এখানে রেডি হচ্ছে। আর এই সামনেটা ঢোকার সময় খুব সুন্দরভাবে বিভিন্ন রকম মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো রয়েছে। এগুলো বেসিক্যালি হোলি উৎসবের জন্য কিন্তু সাজানো রয়েছে। কদিন বাদেই তো হোলি, এই যে এখানে হোলির প্রোগ্রামটা হবে, দোল বসন্ত এরকম লেখা আছে এখানে প্রোগ্রামটা হবে। আর এখানে যে সবাই রেডি হচ্ছে, ওদিকে একটা প্রোগ্রাম চলছিল। পূর্বাঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক গ্রাম সৃজন শিল্প গ্রাম, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বীরভূমে অবস্থিত। এই কমপ্লেক্সটিতে 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং সদস্য রাষ্ট্র যেমন হচ্ছে আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কেন্দ্রশাসিত অঞ্চলে 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়েঘরগুলিতে ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা রয়েছে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে 1000টিরও বেশি নিদর্শন সংগ্রহে রয়েছে। অধিগ্রহণ করা জিনিসগুলি 25 বছরেরও বেশি পুরানো।
জায়গাটা শেষ হচ্ছে না, অনেকটা। ঘাপ করে ধরবে করে উঠবে। ওদিকে প্রোগ্রাম হচ্ছে, হয় হাস। কালকে নিচে অনেক বেরিয়ে আর আমাকে বলছে তুমি কি নাচ শেখো, মানে এটা কেউ বুঝবে এটা ইয়ে, কিন্তু জ্যান্ত মানুষ নড়ছিল। So horrible. তো সৃজন শিল্প গ্রাম দেখে আমরা নেক্সট স্পটে চলে আসি। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি, আর বলা ভালো সুরুল সরকার বাড়ি। এছাড়া এটাকে রায়পুর জমিদার বাড়ি নামেও নামে বিখ্যাত। এটা 200 থেকে 250 বছরেরও বেশি পুরনো। এখানে ঢোকার জন্য টিকিট আছে, 10 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হয়। তো আমাদের দুজনে 20 টাকা পড়েছিল। বেসিক্যালি এখানে যে কটা স্পটই দেখছি সব কটা স্পটেই কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে, টিকিট কাটো এবং স্পট ঘোরো। বিশেষ করে সুরুল তাদের পোড়ামাটির মন্দির, ঐতিহ্যবাহী দুর্গাপুজো ও ঐতিহাসিক কারণে সুরুল বাড়িটা বিখ্যাত। রবীন্দ্রনাথ ছাড়া মোটামুটি সব ভাই জমিদারি বিক্রি করে দিন। রবীন্দ্রনাথ কেস দিন জমিদারিকে করে রেখেছে, ওই স্টেবল ইনকাম একটা টাকা তো আছে। এদিকে এরা এত কিছু ফেমাস হয়েছে অভিনেতা, এদের ওই ফেরেস্তাটা রবীন্দ্রনাথকে বিক্রি শ্রীনিকেতন করবে। আবার ফটোগ্রাফি চার্জের আবার 20 টাকা। দরকার নেই, ছাড়। সুরুল রাজবাড়ি দেখে তারপরে আমরা দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এবং লাঞ্চে যখন যাই এই পথটা একদম অন্যরকম, দেখো পুরোটা লাল মাটি আর প্রচণ্ড সুন্দর লাগছে। মানে এরকম রাস্তা দিয়ে তো আমি এর আগে কখনো যাইনি, এটা আমার প্রথম। এবং আশপাশটা দুপাশই হচ্ছে ফরেস্ট, তার মধ্যিখান দিয়ে রাস্তা, নির্জন একটা রাস্তা যেখানে বিকেল 5টার পর পুরো নিস্তব্ধ থাকে। এখানে পরপর কতগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা যেটা এসেছিলাম বনবিথি হেসেলঘর, সেখানে খেতে এসেছিলাম। এখানে এরকম পরপর 2-3টে আছে, ব্যাস, এছাড়া এখানে আর কিছু নেই। তাই বিকাল 5টার পর এখানে পুরো নিস্তব্ধ হয়ে যায়। এবং আমরা যেখানে এসেছিলাম সামনেটা খুব সুন্দর করে ডিজাইন করা, খুব সুন্দর করে সাজানো গোছানো, আর ভেতরটা ঠিক এরকম গাছের গুঁড়ি ওপর বেস করে টেবিল চেয়ার সব কিছু।
এটা কোথায় যাচ্ছি আমরা? কি নদী? কাই নদী। তো খেয়ে দিয়ে আমরা এখানে আরেকটা স্পট দেখতে চলে এসেছি। আমাদের হাতে একটু সময় ছিল, সেটা হচ্ছে আমার কুটির। এখানেও বিভিন্ন রকম স্টল বসেছে হাতের কাজের ওপরে, বটল আর্ট, তারপরে শাঁখের ওপর বিভিন্ন রকম ডিজাইন করে। এছাড়া আরও অনেক রকমের জামা কাপড়, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট। এছাড়া এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে কোপাই নদী। এটা এই যে এটা হলো কোপাই নদী। এটা বর্ষাকালে পুরো টইটুম্বুর থাকে, এখন যেহেতু বর্ষা নয় তাই নদীটা প্রায় শুকনো শুকনো, আর ওই নদীর ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। বাবা, তো এইটা হচ্ছে এই যে কোপাই নদী। তো আজকের মতো এখানে ঘোরা শেষ, এবারে বাড়ি ফিরবো। তো সকাল 9টা থেকে ঘুরছি বলতে গেলে। এবারে ট্রেন ধরবো, তো টোটো বাইরে দাঁড়িয়ে আছে। আজকের মতো এইটুকুনি, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।